এই খবর আসেনি রে, আছে কোন সে খবর? দানের শীষ, দানের শীষ। আমি বললে তো হবে না, আমাদের মির্জা ফখরুল সাহেব বললে আপনারা বিশ্বাস করবেন। আগে আমরা মির্জা ফখরুল সাহেবের নির্বাচনের প্রচারণা দেখে আসি, তারপরে একের পর এক ম্যাজিক দেখতে থাকেন, দেখতে থাকুন। মির্জা ফখরুল, মির্জা ফখরুল, খালেদা জিয়ার, তারেক রহমানের মার্কা আছে। যাইয়েন না, আরো আছে, একটু পরে দেখবেন যে সব বাংসুর কইরা তারেক জিয়া এবং কি খালেদা জিয়া ছবি ব্যানার সব মাটির সাথে মিশিয়ে দিছে। প্রায় 2-4-5 কোটি টাকার সম্পদ লুটপাট বাংসুর করে ফেলছে। আরো অনেক কিছু যারা এখন তারা হিসাব দিতে পারতেছে না, কয় কোটি টাকার মাল সামান নষ্ট করছে। ইতিমধ্যে আপনারা দেখতে আছেন যে রাস্তার মাঝখান দিয়ে বন্ধ করে, সাধারণ জনগণের রাস্তা বন্ধ করে দিয়ে তারা স্লোগান দিচ্ছে আর মিছিল প্রচারণা চালাচ্ছে। দেখতে আছেন অলরেডি আপনারা যে তাদের নেতাদের হাতে বড় বড় সিগারেট। দেখতে আছেন অলরেডি মিছিল নিয়ে যখন রাস্তা পার হচ্ছিল, তারা মানুষের রাস্তা বন্ধ করে তারা মিছিল নিচ্ছিল। অন্যদিকে রিক্সা ড্রাইভারের সাথে তারা T20 ইনকলাব মানে মব করে দিছে। অন্যদিকে আমরা দেখতেছি যে নেতাদের হাতে সিগারেট নিয়ে তারা ওই রিক্সা চালককে মারধর করে। ইতিমধ্যে স্ক্রিন আপনারা দেখতে আছেন। এবার আমরা দেখে আসি বিএনপির অফিস কিভাবে ভাঙচুর করে লুটপাট করে ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ করে দিছে। দেখতে থাকুন। আমার ভবনের নিচতলা, দোতলায় এবং সামনের গিলাসের লুকিং গিলাস সহ অনেক ক্ষয়ক্ষতি করছে। আমার লিফট দাম 30 লক্ষ টাকা অধিক। আমার লিফট ভাঙছে, লিফট দেখা, আপনি দেখতেছেন লিফটটা দেখা হয়ে গেছে, লিফটে সুইচ বক্স ভাঙছে, আমার বিদ্যুতের মেন ডিবি বক্স ভাঙছে, আমার বিদ্যুতের ডিবি বক্স ভাঙছে, নিচতলায় অফিস ভাঙচুর করা সব, আমার মেন গেট, আমার কলাপসিবল মেন গেট সব ভাঙচুর করে তারা তছনছ করেছে। আমার প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করছে আমার এই মার্কেটে। এটা তো 30 লক্ষ টাকা আমার এখন এখানে মার্কেটের ক্ষয়ক্ষতি। আর লিফটের ক্ষয়ক্ষতি তো আমরা কোনো ইনভেস্টমেন্ট বলতে পারবো না কি ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে। এটা আরো অনেক বেশি ক্ষতি। নাম কি? কি দেখলেন তো? তোরা মারামারি কর, গানটার কথা মনে পড়ে গেল। তোমরাই মারামারি করো আর ইনকলাব জিন্দাবাদ করো আর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করো, তোমাদের ব্যক্তিগত সম্পদ ধ্বংস করো। এখনো তো তোমরা ক্ষমতা আসো নাই, আর ক্ষমতা আসলে সাধারণ জনগণ তোমাদের হাতে নিরাপদ থাকবে, বাংলার জনগণ আর বিশ্বাস করে না। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে কারা ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পদ নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।